ইংলিশ কমপ্লিটিং স্টোরি টু ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার, যে দুজন বন্ধু এবং একটি ভাল্লুকের গল্প। তো এই স্টোরিটি পড়া হচ্ছে অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বাই পিসি দাস এই বইটি থেকে। তো স্টোরি শুরুতে বলা হচ্ছে, ওয়ান্স টু ফ্রেন্ডস ওয়ার পাসিং থ্রু এ ফরেস্ট। একদিন দুই বন্ধু বনের ভিতর দিয়ে যাচ্ছিল। দ্য ফরেস্ট ওয়াজ ফুল অফ ফিরোসাস অ্যানিমালস অ্যান্ড দ্য টু ফ্রেন্ডস ওয়ার মাস ফ্রাইটেন্ড। এবং বন ছিল হিংস্র জন্তুতে পরিপূর্ণ এবং দুই বন্ধুই খুবই ভয় সন্ত্রস্ত ছিল যে কখন না কোন হিংস্র পশু আমাদের আক্রমণ করে। তারা সবসময় ভীত ছিল। বাট দে প্রমিসড টু স্ট্যান্ড বাই ইচ আদার ইন ড্যাঞ্জার। কিন্তু দুইজন বন্ধু একে অপরের কাছে প্রতিজ্ঞা করেছিল যে বিপদে তারা একজন আরেকজনের পাশে থাকবে। সাডেনলি দে স এ বিয়ার কামিং টুয়ার্ডস দেম। হঠাৎ করে তারা দেখলো একটি ভাল্লুক তাদের দিকে এগিয়ে আসছে। ওয়ান অফ দেম নিউ হাউ টু ক্লাইম্ব এ ট্রি। একজন বন্ধু জানতো কিভাবে গাছে চড়তে হয়। হি অ্যাটন্স ক্লাইম্বড এ ট্রি অ্যান্ড হিড হিমসেলফ। সে ঝটপট গাছে উঠে গেল এবং নিজেকে লুকিয়ে রাখলো গাছের আড়ালে। দ্য আদার ম্যান ফাইন্ডিং নো আদার অল্টারনেটিভ ফেল ফ্ল্যাট অন দ্য গ্রাউন্ড অ্যান্ড হেল্ড হিজ ব্রেথ। এবং অন্য যে বন্ধু যে জানতো না কীভাবে গাছে চড়তে হয়, সে শটান হয়ে মাটিতে শুয়ে পড়লো এবং তার শ্বাস বন্ধ করলো। প্রিটেন্ডিং টু বি ডেড, একটা মৃত মানুষের মতো সে তার নিঃশ্বাস নেওয়া বন্ধ করলো। দ্য বিয়ার কেম আপ টু হিম অ্যান্ড স্মেলড হিজ নোজ অ্যান্ড ইয়ার্স অ্যান্ড ফেস, টুক হিম টু বি এ ডেড ম্যান অ্যান্ড লেফট দ্য প্লেস। ভাল্লুক কী করলো, ধীরে ধীরে তার কাছে এগিয়ে আসলো এবং ওই শায়িত মানুষটির নাক এবং কান শুকলো, মুখমণ্ডল শুকলো, ঘ্রাণ নিল এবং মনে করলো সে একটি মৃত মানুষ এবং জায়গাটি ত্যাগ করলো। তাকে খেলো না, তাকে কিছুই বললো না। হোয়েন দ্য বিয়ার ওয়াজ গান, যখন ভাল্লুক চলে গেল, দ্য ম্যান ইন দ্য ট্রি কেম ডাউন অ্যান্ড সেইড। তখন এই গাছ থেকে বন্ধুটি নেমে এসে বলল, থ্যাংক গড দ্যাট ইউ আর সেভড। আল্লাহ সহায় যে তুমি বেঁচে গেছো। বাট ফ্রেন্ড, আই স দ্য বিয়ার পুটস ইটস মাউথ ভেরি ক্লোজ টু ইয়ার। কিন্তু আমি দেখলাম যে ভাল্লুক তার মুখটি তোমার কানের কাছে নিল। ডিড ইট সে এনিথিং টু ইউ? ভাল্লুক কি তোমার কানে কানে কিছু বলল? দ্য ফ্রেন্ড রিপ্লাইড। তখন এই যে শুয়ে থাকা বন্ধুটি, যে শুয়েছিল, যে মরার ভান করছিল, সেই বন্ধু উত্তর দিল, ইয়েস, দ্য বিয়ার টোল্ড মি নট টু ট্রাস্ট এ ফ্রেন্ড হু লেফট মি ইন মাই ড্যাঞ্জার টু সিক হিজ ওন সেফটি। ভাল্লুক আমার কানে কানে বলল যে তুমি ওই বন্ধুকে ভরসা করো না যে বিপদের সময় তোমাকে ছেড়ে পালিয়ে যায় তার নিজের নিরাপত্তার জন্য। সেই বন্ধুকে তুমি ভরসা করো না, বিশ্বাস করো না। এটি আমাকে ভাল্লুক বলে গেল। তাহলে এই গল্পের যে মডালটা কি, যে এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড। যে বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু, বা যে বন্ধু বিপদে কাছে থাকে, বিপদ আপদে প্রতিকূলতাকে তোমাকে সেভ করে, সেটাই হচ্ছে তোমার সবচেয়ে আসল বন্ধু, প্রকৃত বন্ধু। এছাড়া আর যা বন্ধু আছে সব হচ্ছে ফেক ফ্রেন্ড, সেগুলো কোনো কাজের না। তো এই স্টোরিতে আমরা কি দেখলাম, যে টু ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার, এটি হচ্ছে সেই গল্প। তো দুই বন্ধু একদিন বনের মাঝ দিয়ে হেঁটে যাচ্ছিল। বনে অনেক হিংস্র জীবজন্তু ছিল এবং তারা ভয় পাচ্ছিল যে কখন কোন পশু তাদের আক্রমণ করে ফেলে। কিন্তু দুই বন্ধু একজন আরেকজনকে প্রমিস করেছিল যে বিপদের সময় একজন আরেকজনের সাহায্য করবে। তো ইতিমধ্যেই একটি ভাল্লুক তারা দেখলো তাদের দিকে এগিয়ে আসছে। এটি দেখেই এক বন্ধু লাফ দিয়ে গাছে চড়লো, কারণ সে জানতো গাছে চড়া, এবং গাছে চড়েই সে নিজেকে গাছের আড়াল করে রাখলো। কিন্তু অন্য বন্ধুটি, দ্বিতীয় বন্ধু, জানতো না কিভাবে গাছে চড়তে হয়। কিন্তু ইনস্ট্যান্ট তার মাথায় একটা বুদ্ধি আসলো। সে ভাবলো যে ভাল্লুক তো মরা মানুষ খায় না, তাহলে আমি বরং শটান হয়ে শুয়ে পড়ি এবং মরা মানুষের ভান করি। এবং সে শটান হয়ে শুয়ে পড়লো এবং শ্বাস প্রশ্বাস নেওয়া বন্ধ করে রাখলো। তখন ভাল্লুক ধীরে ধীরে তার কাছে এগিয়ে আসলো। তার মুখের ঘ্রাণ নিল, নাক শুকলো, কান শুকলো, পুরো মুখমণ্ডল অবজার্ভ করার পরে ভাল্লুক মনে করলো, মানে থট দ্য ম্যান টু বি ডেড, মনে করলো যে লোকটি মারা গিয়েছে বা মৃত। সেই জন্য ভাল্লুক তো মৃত মানুষ খায় না, হি লেফট দ্য প্লেস, ইট লেফট দ্য প্লেস। ভাল্লুক ওখান থেকে চলে গেল। এখন হঠাৎ করে ওই যে প্রথম বন্ধু যে গাছে চড়েছিল, সে গাছ থেকে নেমে এলো এবং এই দ্বিতীয় বন্ধুকে বললো, আচ্ছা বন্ধু, আমি দেখলাম যে ভাল্লুক তার মুখ তোমার কানের কাছে নিয়েছিল। সে কি তোমার কানে কানে কিছু বললো? ডিড ইট হুইসপার সামথিং ইন ইয়োর ইয়ার? তোমার কানে কানে কি কিছু বললো? তখন এই বন্ধুটি উত্তর দিল, ইয়েস, সে আমাকে বলল যে ডোন্ট ট্রাস্ট এ ফ্রেন্ড হু লিভ ইউ অ্যাট দ্য টাইম অফ ডেঞ্জার। বিপদের সময় যে বন্ধু তোমাকে ছেড়ে চলে যায়, সেই বন্ধুকে কখনো বিশ্বাস করো না। তাকে তুমি কখনো তোমার আপন বন্ধু, আসল বন্ধু, অরিজিনাল বন্ধু ভেবো না। তো এই স্টোরি থেকে আমরা মোরাল শিখলাম কি, যে এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, যে বিপদের বন্ধুই হচ্ছে প্রকৃত বন্ধু।